আসসালামু আলাইকুম। সুতি কাপড় দিয়ে কিভাবে একটি মহিলাদের বেড়া তৈরি করবেন দেখেন। এখানে আমি 6 গিরা কাপড় নিয়েছি, মাত্র 12 ইঞ্চি। তো কাপড়ের বহরটা আমি আপনাদেরকে মেপে দেখাই। তো এখান থেকে দেখেন কাপড়ের বহরটা 33 ইঞ্চি, 2 হাতের কম। তার মানে আমি 6 গিরা কাপড় নিয়েছি 2 হাত বহরের। তো কাপড়টাকে এরকম করে 2 ভাঁজ করে নিতে হবে প্রথমে। তো 2 ভাঁজ করে নেওয়ার পর কাপড়টাকে এরকম 4 পাটে একটা ভাঁজ করতে হবে। তো আমি 4 পাটে ভাঁজ করে খোলা অংশটা সামনের দিকে রেখেছি আর আটকানো সাইডটা আমার দিকে রেখেছি। তারপরে এখান থেকে আমাদের এটা লম্বা দাগ দিতে হবে 7 ইঞ্চি। তো এখানে আমরা 7 ইঞ্চি একটা দাগ দিলাম। এবার এখান থেকে এই দিকে আমরা 4 ইঞ্চি দাগ দেব। তো যাদের বডি 32 থেকে 42 সাইজের তারা এই মাপটা দিয়ে দিবেন। তো আমি এখানে 4 ইঞ্চি দাগ দিলাম 32 ইঞ্চির জন্য। যদি বডি বেশি হয় আপনারা এই দাগটা বাড়িয়ে নেবেন। না বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দিয়ে দিব। তারপরে এই দাগ অনুযায়ী এই কাপড়টাকে কেটে দিতে হবে। এখানে 6 গিরা কাপড়, পুরা কাপড়টাই কিন্তু আমাদের লাগবে। এখানে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা কেটে নিতে হবে। কেটে নিয়ে এরকম দুইটা পার্ট করতে হবে। তো এখানে টোটালি আমাদের 4টা পার্ট হবে। তো একটা পার্টের উপর একটা পার্ট এইভাবে বসায় দিতে হবে। তো এখানে খেয়াল রাখতে হবে বাঁ দিকটা কিন্তু ভিতরে রাখে, উল্টো সাইডটা বাইরের পাশে রাখতে হবে। তো রেখে এইভাবে যে রাউন্ড, যেই পাশে রাউন্ড দিয়েছি সেই পাশে আমরা এরকম 1 ফিট দূরে দিয়ে একটা সেলাই করে নিব। তো এখানে 1 ফিট দূরে দিয়ে একটি সেলাই করে নিলাম। তো এখানে সেলাই করে দেওয়ার পর এখানে একটু কেটে কেটে দিতে হবে, সেলাইটা যাতে না কাটে। তো এইভাবে কেটে কেটে দেওয়ার পর বাঁ দিকে কিন্তু আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে। তো এখানে আমি একটা চাপ সেলাই বসায় দিব। আমি যেভাবে তৈরি করতেছি আপনারাও ঠিক এইভাবে সেলাইটা করে নেবেন। তো দেখেন এখানে কিন্তু সুন্দর একটা পার্ট হয়ে গেছে। তো এটাকেও কিন্তু একই সিস্টেমে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে। এখানে চাপ সেলাই বসিয়ে দিলাম। তো এবার কি করতে হবে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এখানে যে দুইটা পার্ট আছে, দুইটা পার্টের এখানে প্রথমে একটা পার্ট নিতে হবে। একটা পার্ট নেওয়ার পর এই যে সাইডগুলো কামিজের মতো, কামিজের সাইডগুলো যেভাবে সেলাই করেন এই সাইডগুলোও কিন্তু এরকম চওড়া করে একটা সেলাই করে নেবেন। তো এখানে অর্ধেকে সেলাই করে শেষ করতে হবে। তারপরে এই পাশে অর্ধেকটা একই সিস্টেমে সেলাই করে নিতে হবে। তো এটাকেও আমি এইভাবে সেলাই করে নিলাম। এবার কি করতে হবে, এইটার মতো আমাদের এই পাশেরটাকেও একই সিস্টেমে সেলাইটা করতে হবে। কামিজের সাইডগুলো যেইভাবে সেলাই করেন এই সাইডগুলোও কিন্তু একইভাবে সেলাই করতে হবে। তো এই পাশে কিন্তু এটাকেও এইভাবে ভেঙে দিতে হবে, এরকম ভেঙে সেলাই করে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু ভেঙে সেলাই করে দিয়েছি। তো এবারে সুতাগুলো ভালোভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখানে একটু ভালোভাবে আপনারা দেখেন, এখানে যে কোণাটা আছে এই কোণা থেকে আমাদের 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। তো আমি 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। তারপরে একটা পার্টের উপরে একটা পার্ট এইভাবে বসায় দিয়ে এরকম এটা জয়েন করে নিব, মানে সেলাই করে আটকিয়ে দিব। তো এটাকে কিন্তু এইভাবে সেলাই করে আটকিয়ে দিতে হবে। তো দেখুন এটাকে কিন্তু আমি সেলাই করে আটকিয়ে দিয়েছি। এবার আপনাকে যে এখানে যে বাড়তি কাপড়টা সেই কাপড়টা এখানে কেটে, অর্থাৎ কাটার আগে কিন্তু দাগ দিয়ে দিতে হবে। আমি এটা একটু দাগ দিয়ে দিলাম। তারপর এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিবেন ফিতা সেলাই করার জন্য। তো আমি 1.5 ইঞ্চি নিলাম। তো নেওয়ার পর এখানে এটাকে কেটে 2টা করে নিতে হবে। 2টা ফিতা আমরা তৈরি করব এটা দিয়া। এবার এখান থেকে ফিতা সেলাই করে নিতে হবে। সালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন ঠিক সেইভাবেই কিন্তু এই ফিতা দুটাকে সেলাই করতে হবে। আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা যদি 42 বা 42-এর উপরে যদি করতে চান আমাকে কমেন্ট করবেন কতটুকু কাপড় নিতে হবে, কত ইঞ্চি নিতে হবে, আমি কমেন্ট করে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো এইভাবে কিন্তু সালোয়ারের ফিতার মতো আমি 2টা ফিতা এখান থেকে তৈরি করে নিলাম। তো এখান থেকে ফিতার মাথাটা ভালোভাবে কেটে দিতে হবে, অর্থাৎ সুতা মুতা যাতে না থাকে। তারপরে এখানে এই দুটা এটা নিতে হবে। নেওয়ার পরে এখানে কিন্তু ফিতা দুটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট কিভাবে করবেন, উল্টো সাইডে ফিতাটা এইভাবে একটা প্রথমে সেলাই করবেন। তো সেলাই করার পর এরকম ভাঁজ দিয়ে আরেকটা সেলাই করবেন। তো একই সিস্টেমে কিন্তু 2টা ফিতা লাগিয়ে নিতে হবে। তো এই দেখেন আমি কিন্তু একই সিস্টেমে দোনোটা ফিতা লাগিয়ে নিতেছি। আপনারা ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। এখানে ডাবল সেলাই কিন্তু করে দিতে হবে অবশ্যই। তো এবার দেখেন এই যে এই ফিতাটা আমি এখান থেকে লাগিয়ে নিলাম। এবার বাড়তি যে কাপড়টা থাকবে এখানে আমাদের 6 ইঞ্চি কাপড় আছে। দেখেন আমি আপনাদেরকে মেপে দেখাই 6 ইঞ্চি। এবার এখান থেকে আমাদের এটা মাপ দিতে হবে কত ইঞ্চি বহর আছে।
তো যাদের প্যাড যত ইঞ্চি তত ইঞ্চি নেবেন, আমি যার জন্য তৈরি করব তার প্যাড হচ্ছে 32, তো আমি এখান থেকে 32 ইঞ্চি নিয়ে নিলাম। বাড়তি কাপড়টাকে এরকম দুই ভাঁজ করে ভাঁজ করবেন, ভাঁজ করে এখানে একটা টিকিন দিয়ে দিবেন, মানে সমান মাঝখানে একটা টিকিন দিলাম আর কি। তো আপনারাও এইভাবে দিয়ে দিবেন। তারপরে এই পাটটা নিবেন, এই পাটটা এই টিকিন বরাবর সমান মাঝখানে রাখবেন। তো আমি যেইভাবে রাখলাম আপনারাও ঠিক এইভাবে রাখবেন, রেখে এখান থেকে একটা সেলাই করে দিবেন। তো সেলাই করে দেওয়ার পর কি করতে হবে দেখেন, এই যে এটার সাথে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা এভাবে নখ দিয়ে ভাঁজ করে দিবেন। তো আমিও কিন্তু এই কাপড়টাকে নখ দিয়ে ভাঁজ করে দিলাম। তো এইভাবে কিন্তু দোনো পাশের কাপড়টা নখ দিয়ে ভাঁজ করতে হবে। তো তারপরে ভাঁজ করার পর এই পাশের কাপড়টাও এইভাবে নখ দিয়ে ভাঁজ করে নেবেন বা সেলাই করে দিতে পারেন আপনারা। তারপর এখানে এই পাটটার উপরে এই পাটটা এইভাবে বসায় নিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিবেন। তো সেলাইটা কিন্তু একেবারে কানি দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে 1 ফিট দূরে দিয়ে আরেকটা সেলাই করতে পারেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা সেলাই করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার এখানে আপনারা চাইলে যে নিচের অংশ রাবার লাগাতে পারেন। তো এখানে তার আগে কি করতে হবে, এখানে 3 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এই দেখেন 3 ইঞ্চি দাগ দিয়ে এই ফিতাটা নিচে রেখে এভাবে রেখে এখানে সেলাই করে আটকে দিতে হবে। তো এখানে আমি সেলাই করে আটকিয়ে দিলাম, আপনারাও এইভাবে সেলাই করে দিবেন। তো এইভাবে কিন্তু এখানেও আমাদের 3 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এখানে 3 ইঞ্চি দাগ দিয়ে ফিতাটা তলে দিয়ে এইভাবে এটা সেলাই করে আটকিয়ে দিবেন। তো এখানে সেলাই করে আটকিয়ে দিয়েছি। এবার এখানে চাইলে আপনারা হুক লাগাইতে পারেন বা বুতামও লাগাইতে পারেন। আমি আপনাদের জন্য রাবার লাগিয়ে দেখাবো। এখানে 10 ইঞ্চি রাবার নিলাম, রাবারটা কেটে 2টা করে নিব। 2টা করে নেওয়ার পর এখানে রাবারটা ভাঁজ করে সমান মাঝখানে একটা দাগ দিব। তো একইভাবে কিন্তু দোনোটা রাবারে এইভাবে দাগ দিয়ে দিতে হবে। তো 2টা রাবার এখানে নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখানে আমরা রাবারটা ঢুকিয়ে দিব, যেখানে বরাবর দাগ দিয়েছি সেখানটা কিন্তু এটা ঢুকিয়ে দিব সেই পর্যন্ত, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা যেই দাগ দিবেন সেই দাগ অনুযায়ী এই রাবারটা ভিতরে ঢুকিয়ে এখানে সেলাই করে দিবেন। তো সেলাই করবেন কিন্তু রাবারের মাথায়। তো এইভাবে রাবারের মাথায় কিন্তু সেলাই করে দিতে হবে। দেখেন এখান থেকে কিন্তু সেলাইটা করে দিলাম। তো এবার রাবার দুটাকে কিন্তু এই পাশের যে খোলা অংশটা আছে এটার ভিতরে এভাবে ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে এখানে কিন্তু এই যে রাবারের মাথায় একটা সেলাই করে দিবেন। এখানে কিন্তু একটা সেলাই করে দিবেন এইভাবে। তো আপনারা চাইলে এখানে ডাবল সেলাই করতে পারেন বা কেসির মাথা দিয়ে ভালোভাবে রাবারটা ঢুকিয়ে নিতে পারেন। তো দেখেন আমরা কিন্তু রাবারটা লাগাই নিয়েছি। এবার এখানে সমান মাঝখানে এই কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা সেলাই করে দিব। বাড়তি সুতাটাও এখান থেকে কেটে দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু ব্রাটা তৈরি করা হয়ে গেছে। আপনারা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিব। তো এই নিয়মে কিন্তু একটি ব্রা তৈরি করতে পারবেন খুব সহজেই।